হ্যালো গাইস, আমরা কালকে অবধি শিখেছি প্রেজেন্ট টেন্স এবং তার 4টে ভাগ, এবং আমরা কি করে সেটাকে সলভ করে থাকি, কি রুলসের মাধ্যমে, কি পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে সবথেকে ইজিলি বুঝতে পারবো, কি করে সলভ করব, সেগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। এবার আজ থেকে আমরা স্টার্ট করছি পাস্ট টেন্স। পাস্ট টেন্সেরও দেখো প্রেজেন্ট টেন্সের মতন 4টে ভাগ রয়েছে: সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমেই সিম্পল পাস্ট টেন্স, আমাদের রুলটাকে জেনে নিতে হবে। সাবজেক্ট, যে সাবজেক্ট তাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং ভার্বের যে ফর্মটা রয়েছে সেটাকে আমাকে V2 ফর্মে সলভ করতে হবে, V2 ফর্মে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু গিয়ে সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, যেটা খুবই ইজি। V2 ফর্মটা কি? দেখো, আই এর পরে আমরা ড্র লিখে থাকি, আর সি এর পরে আমরা ড্রজ লিখে থাকি। কেন লিখে থাকি? এখানে এস কেন হয়, এখানে এস কেন হয় না, এখানে এস কেন হয়, এই দুটো কিন্তু আমি তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই বুঝিয়ে ফেলেছি। তো তোমরা যদি কেউ এই ভিডিওটা মিস করে থাকো বা কারোর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু সে ডেফিনেটলি একবার চেক আউট করে নিও আমার পুরোনো ভিডিওগুলো, তাহলে পরে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবারে আমরা বুঝি যে এই সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমরা সিম্পল পাস্ট টেন্স কী করে নিয়ে যাব। দুটো ক্ষেত্রেই, ড্র হোক বা ড্রজ হোক, যখন দুটো ক্ষেত্রেই আমি সেটাকে পাস্টে নিয়ে যাব, তখন দুটোই কিন্তু ড্রিউ হয়ে যাবে। ঠিক আছে, এবারে তাহলে পরে এবারে কি দাঁড়ালো, সেন্টেন্স দুটো কি দাঁড়ালো? আই ড্রিউ, শি ড্রিউ। ঠিক আছে, এবার সিমিলারলি এরকম একটা লিস্ট আছে, আমি প্রোভাইড করে দেবো ভিডিওর শেষে। সেই লিস্টটা তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেখান থেকে তোমরা পড়তে পারো। এবার এইভাবে যে কোনো সাবজেক্টের পিছনে আমরা যদি তার পাস্ট ফর্মটা বসিয়ে দিই, তাহলেই কিন্তু সেটা সলভ হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমি আগের দিনের হোমওয়ার্কগুলো তো ডিসকাস করে থাকি, তোমরা জানো, যারা ভিডিওস দেখছো তারা তো ডেফিনেটলি জানো যে আগের দিনের ভিডিওসগুলো কিন্তু আমি ডিসকাস করি। তো দেখো, দ্য টিচার টিচার্স ওয়েল ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটাকে কন্টিনিউয়াসে করার পরে কি হয়েছিল? দ্য টিচার ইজ টিচিং ওয়েল, সেটাকে পারফেক্ট করার পরে দ্য টিচার হ্যাজ টট ওয়েল। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় সেটা কি হবে? দ্য টিচারের পরে হ্যাজ বসে, দ্য টিচার হ্যাজ বিন টিচিং ওয়েল, এটা হতো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি দ্য বয় লার্নস ইংলিশ, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্য বয় ইজ লার্নিং ইংলিশ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয় হ্যাজ লার্নড ইংলিশ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী হবে? দ্য বয় হ্যাজ বিন লার্নিং ইংলিশ। এগুলো কেন হচ্ছে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে ডেফিনেটলি পুরোনো ভিডিওসগুলো একবার দেখে নাও, তোমাদের কিন্তু সত্যিই খুব সুবিধা হবে রুলসগুলোতে। থার্ড যে নাম্বারটা সেন্টেন্সটা দেখো, সেটা হচ্ছে বার্ডস ফ্লাই হাই ইন দ্য স্কাই, তাই তো? এটা কি সেন্টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটার কন্টিনিউয়াস ফর্ম কি? বার্ডস আর ফ্লাইং হাই ইন দ্য স্কাই। পারফেক্ট হচ্ছে বার্ডস হ্যাভ ফ্লোন হাই ইন দ্য স্কাই। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? Birds have been flying high in the sky. এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে সেন্টেন্সগুলো, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেন্টেন্স যেগুলো দেখতে পাচ্ছ, এই তিনটের তোমাদেরকে পাস্ট টেন্সগুলো বলতে হবে। যেমন টিচার্সের পাস্ট কী হবে সেটা তোমরা বলবে, সিমিলারলি লার্নসের পাস্ট কী হবে এবং ফ্লাইয়ের পাস্ট কী হবে, এটা দিয়ে তোমরা সেন্টেন্সগুলোকে বানাতে শুরু করবে। এতে দেখবে তোমাদের কিন্তু একটা ওভারঅল প্র্যাকটিস চলতে থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।